পেজ হ্যাজ সাম ইস্যু, চাইলে রিমুভ করতে পারবেন মিনিটেই। তো কিভাবে সেই ইন্টারেস্টিং কাজটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। তো শুরুতেই আপনারা ফোন স্ক্রিনে চলে আসবেন, ফোন স্ক্রিনে চলে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে গিয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, এই প্রোফাইল আইকনে চলে যান। প্রোফাইল আইকনে চলে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ সাম ইস্যু, মানে পেজে একটা ইস্যু আছে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ডিটেলস। তো আমি কি করব, ভিউ ডিটেলসে একটা টাচ করে দিব। ভিউ ডিটেলসে টাচ করে দেওয়ার পর কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কপিরাইট আছে, দেখতে পাচ্ছেন যে দুইটা কপিরাইট। একটা হচ্ছে যে 13 আগস্ট 2024, আর আরেকটা হচ্ছে 2 জুন 2 জানুয়ারি 2025। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। তো আমাদের কিন্তু অল ওকে আছে। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ সাম ইস্যু, এইখানে থাকার কথা হচ্ছে গ্রিন। তো আমার কিন্তু কোয়ালিটিটা ইয়েলো। তো আমরা কি করবো, এই কপিরাইটগুলো রিমুভ করতে পারলেই কিন্তু আমাদের পেজটা গ্রিন হয়ে যাবে। তো এইখানে আমরা এই কপিরাইটে ক্লিক করে দিব, মানে যে কোনো একটা কপিরাইটে। আমার এখানে কিন্তু দুইটা কপিরাইট, তো আমি ফার্স্টেরটাই ক্লিক করে দিই। তো আমি ফার্স্টেরটাই ক্লিক করে দিব। ফার্স্টেরটাই ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে সি রুলস, আরেকটা হচ্ছে সি অপশন। তো আমি সি অপশনে ক্লিক করে দিব। সি অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ইমেল দ্য রিপোর্ট, আবার হচ্ছে সাবমিট ইন আপিল। তো আমি কি করব, ফার্স্টে ইমেল দ্য রিপোর্টে চলে যাব। ইমেল দ্য রিপোর্টে চলে গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এজেন্সির নাম, এখানে হচ্ছে কপি রিপোর্ট নেম, আর হচ্ছে কপি রিপোর্ট নাম্বার। তো আমরা কপি রিপোর্ট নেম ক্লিক করে কপি করে নিব, কপি রিপোর্ট নাম্বার ওইটাও ক্লিক করে কপি করে নিব। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে সাবমিট অ্যান্ড আপিল। তো আমরা এইখানে চলে যাব। এইখানে চলে গিয়ে একটু ওয়েট করুন। এখানে চলে গিয়ে কিন্তু এইখানে একটা অপশন আছে, এই অপশনটা আপনারা সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন যে ইওর নেম। তো আমি কি করব, এইখানে যে এই যে নামটা কপি করছিলাম এই নামটা দিয়ে দিব। এইখানে ইমেল অ্যাড্রেস, এইখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এইখানে এই যে খালি অপশনটা, এইটা আমরা কি করব, টিক চিহ্ন করে দিব। টিক চিহ্ন করে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডির। তারপরে এইখানে ওই যে নাম্বারটা, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যেইখানে আপনাদের ইস্যুটা দেখানো হয়েছে, মানে পেজ হ্যাজ সাম ইস্যু। ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন। তো এইখানে এই স্ক্রিনশটটা চুজ ফাইলে দিয়ে তারপর আপনারা স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা খালি অপশন, এইটা আপনারা টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দেওয়ার পরে এইখানে আপনার ওই যে ফুল নেমটা, আপনার পেজের যেই নেমটা বা প্রোফাইলের যেই নেমটা, ওই নেমটা দিয়ে দিবেন। নেমটা দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন, এই সেন্ড অপশনে আপনারা একটা টাচ করে দিবেন। তো আমার এইখানে বরাট করা নাই, আমি বরাট করে তারপরে সেন্ড করে দিব। তো আশা করি ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো ভিডিওটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন। তো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।